কলতান, নেই কোনো মান, নেই সম্মান, শুধু বাবা ভগবান আর বোকা শয়তান। বাবা ভগবান, বাবা শয়তান, বাবা ভগবান, বাবা শয়তান, বাবা ভগবান, বাবা শয়তান। এভাবে আর ওকে প্রশ্রয় বারবার দিও না। তুমি একটু উত্তেজিত হো না তো। ঠাকুর হয়তো এসব ভুল করে ফেলেছে, তুমি একটু ভালো করে বুঝিয়ে বললে। অনেক কিছু কাজ হয়নি, বরং কোম্পানির হাজার হাজার টাকা খরচ করে ও রেসে আর ঘোড়া উড়িয়ে দিয়েছে। সে কি? তহবিল থেকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় ও কোম্পানির টাকা লরিতে লরিতে বিক্রি করেছে, টাকা রোজগার করে সে তার নিজের ফুর্তি উড়িয়েছে। নিজেদের জিনিস চুরি করেছে? হ্যাঁ, তার শাস্তি আমি কি দিয়েছি জানো? কাল থেকে কোম্পানির ফ্যাক্টরির ভেতরে সে আর ঢুকতে পারবে না, গেট ম্যান তাকে বার করে দেবে। কিন্তু এ কি আজ এরকম রেসে? তোমার দেখছি না কিছুই খেয়াল নেই। আজকে যে আমাদের বিবাহ বার্ষিকী গো। আজ আমাদের বিবাহ বার্ষিকী, আমরা যেমন ভুলে গেছি এমন জানলে আমি তো বড় খোকাকে হোস্টেল থেকে এনে একটা সুন্দর পার্টি। আমার ছেলের পড়াশোনার ক্ষতি করে আমি আমাদের বিবাহ বার্ষিকী পার্টি বানাতে চাই না। এই আজকের দিনটা তোমার আমার একান্ত একার আনন্দের দিন। আমার ভীষণ খারাপ লাগছে শরীরে। আমি আজকের দিনে তোমাকে একটা উপহার দিতে পারবো, খুব ভালো হতো। না না না, আমার মনটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। তোমার ভুল হলেও আমার কিন্তু ভুল হয়নি দাদা। তাই তো তোমাদের বিবাহ বার্ষিকীর শুভ দিনে আমি তোমাদের জন্য দেখেছো রাস্তাঘাটের কাণ্ড দেখেছো? ওকে আবার এমন বাড়াবাড়ি করতে কে বলেছে? তোমাকে আমি বলেছিলাম না ঠাকুরপো ঠিক বদলে যাবে, দেখলে তো? আমিও তো তাই চেয়েছিলাম সৈনী, কিন্তু দেখেছো রাস্তাঘাটের কাণ্ড দেখেছো? যে আমাদের বলা নেই কোয়া নেই, সে আমাদের জন্য আমার বিবাহ বার্ষিকীর পুরস্কার নিয়ে চলে এসেছে। দেখি দেখি কি এনেছে আমার আর তোমার জন্য। চতুর্দগায় চড়িয়ে যখন তোকে আমাকে বল হরি হরি বল, শ্মশান যাত্রায় নিয়ে যাওয়া হবে, তখন বৌদিকে তো ওই সাজেই তোমার সঙ্গিনী হতে হবে। আর এটাই হলো আজকের আমার দেওয়া সেরা উপহার। ওসমান, তোমাদের জমদূত, তোমার স্বামী আমাকে কোম্পানি থেকে আউট করে পুরো কোম্পানিটাই আদাতে চেয়েছিল, কিন্তু এই চাণক্য মুখার্জিকে আউট করার আগে তোমার স্বামীকে আমি দুনিয়া থেকে একেবারে আউট। কি বললি তুই চাণক্য? জানো তুই যে আমার মায়ের পেটের ভাই। মায়ের পেটের ভাই? আমি চাণক্য মুখার্জি। দাদা, তোমার সুখে আমার বড্ড অ্যালার্জি। আরো আগে তোমারই চোখের সামনে তোমার বউকে মৌচাক সাজিয়ে একটু মধু চাটবো।
আছো আমাকে ছেড়ে দাও। কে আছো বাঁচাও আমাকে, ছেড়ে দে। কি বললে? কি বললে? বিবেক, মনুষ্যত্ব। না, তোমরা ওকে মেরো না, তোমরা ওকে মেরো না। আমি তোমাদের পায়ে পড়ি, ঠাকুর ভাই হয়ে তুমি নিজের ভাই এত বড় সর্বনাশ করছো। তোমার কি বিবেক মনুষ্য, তোমার কি কিছু বিবেক! মনুষ্যত্ব। আর আমার বিবেক মনুষ্যত্বের মূল মন্ত্র হলো ভাইয়ের চেয়ে আপন কেউ নেই, যদি না থাকে। শেষ করে শেষ করে দাদার পরিবারটা পুরোপুরি শেষ। এবার থেকে দাদার সমস্ত কোম্পানির শেয়ার আমার, দাদার ব্যাংক ব্যালেন্স আমার, দাদার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমার। ভাইয়ের চেয়ে আপন কেউ নেই, যদি না থাকে বেঁচে। দাদা বেঁচে আছে, দাদার বড় খোকা কলকাতার হোস্টেলে বহাল তবিয়তে বেঁচে আছে। কিন্তু কিন্তু সেই মুহূর্তে ওই বাচ্চাটাকে খতম করতে গেলে যদি লোক জানাজানি হয়ে যায়, ওই শালিকে একদম খতম করে দে। ও শালি যদি জিন্দা থাকে তাহলে তোকে আমি দুনিয়া থেকে খতম করে দেবো। যা কুই। ঠিক আছে বস, ঠিক আছে। আমি চাণক্য মুখার্জি। দাদা তোমার সুখে আমার হেভি অ্যালার্জি। দেখি এই যে বেঁচে উঠেছে, যা সালা সালা বোবা হয়ে গেল নাকি? হ্যাঁ, ভগবান মুখার্জি, আমি মরার পর খারাপ ঘা মারবো না। তুমিও বেঁচে থাকবে, সেই সঙ্গে বেঁচে থাকবে তোমার প্রথম সন্তান। কিন্তু সেই বাঁচা হবে তোমার মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। তাই তুই কোনো কিছু দেখিসনি বা শুনিসনি, মনে থাকবে। সবাই জানবে তোর গিন্নিমা পর পুরুষের হাত ধরে পালিয়ে গেছে। আর সেই শোকে তোর বড় বাবু বন্ধ হয়েছে। আমি চাণক্য মুখার্জি। দাদা তোমার সুখে আমার বড্ড আমার মালিকের হুকুম আছে, এই বাচ্চাকে নদীর পানিতে ফেলে দেবো। তোমরা আমার কোথাকে বেরো না, আমি
আমি তোমাকে জোড়াত করে বলছি আমার খোকাকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও আমার ফিরিয়ে দাও। না, না, আমার খোকাকে তুমি জলে ফেলো না, জলে ফেলো না আমার খোকাকে। না না, আমার খোকাকে আমি আমার প্রাণ দিয়ে হলো আমি বাঁচাবো। খোকা! मरने से पहले थोड़ा मौज तो करने दे। কাঁদিস রে মা, আর তুই এমন করে কাঁদিস রে। তুমি বলে দাও, তুমি বলে দাও ওই সত্য মাতৃহারা 5 মাসের শিশুকে আমি কেমন করে বাঁচাবো? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। মায়ের দুধ ছড়া, মায়ের দুধ ছড়া কি খাইয়ে পেট ভরাবো? তুমি বলে দাও, তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। দেখি নদীর তলায় কে যেন পড়ে নদীর জলে ভাসতে ভাসতে এই নদীর জলে আমার খোকা কোথায়? খোকা! খোকা! আমার খোকা কোথায়? আমার খোকা কোথায়? আপনি আপনি আমার স্বামী কাতর করছেন কেন? কে কে আপনি? আমি আমি হারিয়ে গেছে বাবু, হারিয়ে গেছে। মাকে বিড়ম্বনা, আজ আমার সব শেষ হয়ে গেছে বাবু। একদল গুন্ডা আমার স্বামীকে খুন করেছে, আমার বড় খোকাকে হয়তো মেরে দিয়েছে, আর আমার 7 মাসের শিশু সন্তানকে ওই নদীর চরে ফেলে দিয়েছে। আমি বাঁচাতে চেয়েছিলাম কিন্তু আমি পারিনি বাবু, বাঁচাতে পারিনি। তাই তো আমিও মরতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাকে বাঁচিয়ে দিয়েছে বাবু, দুর্ভাগ্য। তোমার কি লীলা খেলা যে যে মরতে চেয়েছিল তাকে কত সহজেই তুমি বাঁচিয়ে নিলে। আর যে বাঁচতে চেয়েছিল তাকে ওখানে তুমি কেড়ে নিলে ঠাকুর, ওখানে তুমি কেড়ে নিলে। আপনি কার কথা বলছেন? কার কথা বলছেন আপনি? আমার স্ত্রীর কথা। এই মাত্র তার সৎকার করে আমি নদীতে চান করে বাড়িতে ফিরছি। জানো জানো বাড়িতে আমার 2টো সন্তান আছে। হয়তো হয়তো সত্য মাতৃহারা হয়ে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে। আমি 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 আমার এই মেয়েটার কান্না কিছুতেই থামাতে পারছি না। মনে হয় আমি 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 এই মেয়েটাকে বাঁচাতে পারবো না। না, না, এমন কথা কেউ কখনো বলে নাকি? কই দিন দিন আমাকে, আমার করে দিন, আমার করে দিন। একদম কাঁদবে না, আবার কাঁদে। আরে মানে কি হয়েছে বাবু? আমি তো আছি, আমি তো আছি, আমি তো আছি তো। সবকিছু পেয়ে নিলাম। ঈশ্বর যখন আপনার নতুন করে প্রাণ ফিরে দিয়েছেন তখন আসুন না, আসুন আমার বাড়িতে বাকি জীবন এই সন্তানের মা হয়ে আপনি আমার বাড়িতে কাটিয়ে দিবেন। আপনি কি বলছেন? পতিব্রতার স্ত্রী আমি, স্বামী অবর্তমানে অন্য পুরুষের সঙ্গে সংসার করা মানে তো মহাপাপ। মাফ করবেন, আমি কোনো অসৎ উদ্দেশ্যের কথা বলছি না।
বেঁচে থাকার প্রয়োজন, তেমনি আমার তো এই সন্তানের একটা বাঁচার জন্য মায়ের প্রয়োজন। আসুন না, আসুন, আমরা একে অপরের সাহায্য করে বাকি জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দিই। আমি মনে করুন, এই শিশু সন্তান আপনার পেট হারিয়ে যাওয়া আমি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছি। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, কোনদিন স্বামিত্বের দাবি নিয়ে আপনার কাছে আমি ছুটে যাব না। আমার সংসারে আপনি মা যশোদা সেজে থাকবেন, আমার সন্তান লালন পালন করবেন। বলুন, আপনি কথা দিন, আমায় কথা দিন। আমি কথা দিলাম, আপনার সন্তানকে আমি নিজের সন্তানের মতো করে মানুষ করব। হাজার তারা আলোয় ভরা সুখের তারা স্বপ্ন দিয়ে সাজায় হাজার তারা আলোয় ভরা সুখের তারা স্বপ্ন দিয়ে সাজায় পঁচিশ বছর পর ছাড়ো বলছি, লক্ষ্মীটা ছাড়ো। এইভাবে আঁচল টেনে ঘুমটা সরিয়ে নিলে লোকে দেখলে কি বলবে বলো তো? বলবে তুমি একটা ঘুমটা খোলা গ্রামের বধূ। বধূ আমার ঘুমটা খোলা হয় নাকি? শুধু ঘুমটা দিলে এই যে বধূ সাজা যায় না কন্যা। মধুর আসল মানে তো মিশে আছে চোখের ভাষায়, মুখের মধুরতায়। তাই তো তোমার মাথাতে ঘুমটা না থাকলেও তোমার মুখের মিষ্টি হাসির মধুরতা আর তোমার বুকের সরল শীতলতাই প্রমাণ করে দেয় তুমি এই পল্লী বাংলার একটা আদর্শ করবো। তাই নাকি? আর তাই তো তোমাকে আমি যতবারই দেখি ততবারই আমার মনে পড়ে যায় বিশ্বকবির সেই বিখ্যাত কবিতা, বাংলার বধূ বুকে তার মধুর নয়নে নীরব ভাষা। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো।
যতই কিন্তু মিষ্টি লাগে বৃষ্টি। শালীর প্রেমের মতন কিন্তু নেশা ধরাই না জামাই। কি করছো? তোমার দিদি যে নির্ঘাত আটকান করবে। আমার দিদি হাতপেল করার মতন দুর্বল হাত নয়, আর তা যদি হতো জামাই বাবু, তাহলে আমার দিদি এই দুষ্টু বোনটাকে আপনাদের সঙ্গে একসাথে ঘুরতে নিয়ে আসতো না। আর শুনুন জামাই বাবু, বলছিলাম কি, আমার দিদির দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই শাড়িটার বোঝাও আপনার ঘাড়ে চাপবে, আপনাকে কিন্তু নিতেই হবে। কেন কেন? আরে একা কিছু জানে না বুঝি? আরে বাবা, শাড়ি হচ্ছে আদিঘার বাড়ি, তাই এখান থেকে আমার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। জানো দেবো কেন? মেয়েরা সবকিছু দিতে পারে কিন্তু স্বামীর ভাগ কেউ দেয় না। সে কি রে দিদি, তুই দেখছিস বিয়ের পরে ভীষণ কঞ্জুস হয়ে গেছিস না? তবে চ্যালেঞ্জ কর তুই আমার সাথে, তোর বরের ভাগ আমি নেবই নেব। ও জামাই বাবু, আসুন তো আসুন, আমি একটু আপনার সাথে প্রেম করি জমিয়ে। আর আপনাকে বলি, দিদিকে খুন করেছে, দিদিকে খুন করেছে, খুন করেছে, খুন করে জ্বালিয়ে যাও প্রাণ। জামাই বাবু শ্রীমান, তোমার নয়ন বেঈমান, জামাই বাবু শ্রীমান, তোমার নয়ন বেঈমান। দিদিকে খুন করেছে, দিদিকে খুন করেছে, দিদিকে খুন করেছে, দিদিকে খুন করেছে, জ্বালিয়ে যাও প্রাণ। জামাই বাবু শ্রীমান, তোমার নয়ন বেঈমান, জামাই বাবু শ্রীমান, তোমার নয়ন বেঈমান। জানো বললে জানো, আমার মনে হচ্ছে ওর একটা জীবন সঙ্গীর প্রয়োজন। তাই তোমার দাদাকে বলে যত শীঘ্রই সম্ভব ওর বিয়েটা। বিয়ে করতে হয়ে গেছে সে কিনে বৃষ্টি, তাহলে কিন্তু সারা জীবন আইবুড়ো থেকে যাবে। নির্ঘাত তোমার বোন কারো প্রেমে পড়েছে। দাঁড়ান দাঁড়ান, আমি যার কথায় কোনো রসকস নেই, যার মনটা ইট কাঠ পাথরের মতো শক্ত, সে আবার কাজটা নিয়ে প্রেম করবে জামাই বাবু? ভুল বলে বৃষ্টি, তোমার মনের মধ্যে সেই রস আছে যে যে কোনো পুরুষকে অবশ করে দিতে পারে। আর তোমার মন, আমার মন ইটকাট পাথরের মতো শক্ত নয়, শক্ত কাচের মতো স্বচ্ছ, যা সহজে চুরি আঘাতে ভেঙে চৌচির হয়ে যাবে। বাবা রে বাবা, সে যখন হবে তখন দেখা যাবে। এই শুরু জামাই বাবু, সেই থেকে এখানে বগল বগল করে এই পুরুষের আনাটাকে পাঠিয়ে দিচ্ছে। চলুন তো জামাই বাবু, ওই ঢেউয়ের মাঝে গিয়ে আমরা একটু ডুবি ডুবি দুষ্টুমি করি। না না, অত বড় বড় ঢেউয়ের মাঝে গিয়ে তোমাদের খেলা করতে হবে না, আমার কিন্তু ভীষণ ভয় করছে। ভয় কিসের বন্যা? এই পুরীর সমুদ্রের সৈকত যদি আমরা সমুদ্রে স্নান না করলাম, তাহলে যে পুরীতে বেড়াতে আসাই সার্থক হবে না। চলো চলো, চলো। তাই যান জামাই বাবু, না হলে শালি আর বউকে একসাথে যে জল ক্যানি করতে যাই, আপনি নিজেই খেলিয়ে যাবেন। তার থেকে এক কাজ করুন, আপনি আমার দিদিকে কি খুশি করে আসুন, আর আমি কতক্ষণ এখানে বসে বসে আনন্দ খুশি। ঠিক বলেছো রেলে, ঠিক বলেছো। আরে একসঙ্গে তো আর দুটো নৌকোয় পা রেখে চলা যায় না। তার আগে পার্মানেন্টটাকে সামলাই, তারপর না হয় টেম্পোরারি দিকে হাত বাড়ো। যান জামাই বাবু, এমন মানুষের সঙ্গে জল ক্যানি করাটাও যে ভাগ্যের ব্যাপার। আমি যদি তোর বরকে মা এইসব আমি কি ভাবছি। সত্যি সত্যি আমার দিদিটা ভাগ্যবতী, কিন্তু আমার জামাই বাবু তো কম ভাগ্যবতী নয়। আমার দিদির মতো স্ত্রী পাওয়াটাও তো যে কোনো পুরুষের ভাগ্যের দরকার। এই নির্জন সৈকতে তোমার মতন স্বপ্ন সুন্দরীকে পাওয়া আমার ভীষণ ভাগ্যের ডালি। এই নির্জন সাগর সৈকতে একা একা মন মরা হয়ে না থেকে চলো না দুজনের সাগর তরঙ্গের মাঝে ঝাঁপিয়ে পড়ি। আর ওই সাগর তরঙ্গের মাঝে উঠবে উত্তাল যৌবন তরঙ্গ। আর সেই তরঙ্গের মাঝে ঝাঁপিয়ে পড়ে তোমার যৌবন সাগর মন্থন করে আমি তুলে আনবো মুঠো মুঠো তুলা। তুমি একটা আস্ত বাবা। আরে বাবা, যে টাকার মাল দেখেছো আপনি যুদ্ধের নারাজ হচ্ছে। আরে বাবা, এত কাপ্পু না করে তো বললেই পারো যে তুমি আমার সঙ্গে প্রেম করবে,
বলো? মায়ের শোনো, তোমার শরীরের সঙ্গে আমার শরীরটা মিশিয়ে দিয়ে একটু স্বর্গ সুখ খুঁজতে আমার ভীষণ ইচ্ছে করেছে। চলো না ডার্লিং, আমরা কোথাও গিয়ে একটু লুকোচুরি খেলি। তাই চলো ডার্লিং। আমি এত সহজে তোমায় দেন পাবো তা আমি স্বপ্ন ভাবিনি। আজ আমি তোমায় বিলকুল খুশি করে দেবো। কম খুশি করবো ডার্লিং। আমি প্রথমে তোমার শরীরের সাথে আমার শরীরটা মিশিয়ে দেব, তারপর তোমাকে আমি ঠিক সারা শয়তানের বাচ্চা, তুই কি ভেবেছিস? তুই কি ভেবেছিলি আমি সারা তোকে আমার সারা তোর সঙ্গে আমি বিছানায় গিয়ে উঠবো? বলছে এই না, ছাড়ো না। তুই এই নোংরা হাত থেকে আমাকে কাজ করতে এসেছিলি না? তোর সরাসরি আমাকে ভেঙে মাননীয় দর্শক, আপনারা সবাই ভালো আছেন তো? এই অবক্ষয় সমাজে বাস্তব চিত্রটা যে একটু একটু করে পরিবর্তন হতে চলেছে, এটাই হলো তার জ্বলন্ত প্রমাণ। আজকালকার মেয়েরা কান্নার পরিবর্তে প্রতিবাদে হাতিয়ার তুলে নিয়েছে। এবার হয়তো প্রকাশ্য দিবালোকে নারীর খুন, ধর্ষণ আর শ্লীলতাহানির পরিবর্তে দেখতে পাবেন নারী কর্তৃক পুরুষদের কোন দলায়। এই যে মিস্টার, বেশি লেকচার দেবেন না, বুঝেছেন? তাহলে এখানে স্টাডি ম্যাডাম, উপস্থিত ভদ্র মহোদয়গণ, এরপরও কি আপনারা বলবেন নারী অবলা জাতি? তারা শুধু কাঁদতে জানে, ভুল ভুল সব ভুল। তারা কাঁদার চেয়ে অনেক বেশি কাঁদতে জানে। কি বলেন? কি বলেন আপনি? ঠিক বলেছেন দাদা, ও শালি মেয়ে নয়, একেবারে কান নাগিনী। এমন একটা কান নাগিনীর কাছে কান নাগ না হয়ে জল ঢোড়া সেজে থাকলে তো এমনই হবে ব্রাদার। এই, তুমি আপনি আপনি আমার ছবি তুলেন কেন? হ্যাঁ, ছবি তুললাম মানে? আমি সাংবাদিক, কাজে ছবি এবং খবর সংগ্রহ করা আমার পেশা। দূর থেকে আপনাদের সমস্ত ঘটনার ছবি আমি আমার এই ক্যামেরায় তুলে নিয়েছি। ওই ছবিতে আপনি কি করবেন? সংবাদপত্রে প্রকাশ করে জানিয়ে দেবো আপনার কুকীর্তির কাহিনী। কি? প্রকাশ্য দিবালোকে একজন নিরপরাধ মানুষের শ্লীলতাহানির কাহিনী। খবরদার, খবরদার, ওই ক্যামেরা আমাকে দিও। ক্যামেরা 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 বলছি দাও। লা লা স্টাডি ম্যাডাম, রিলে আপনার উপস্থিত বুদ্ধি তো কোনো তুলনাই হয় না, কিন্তু আপনার চোখের দৃষ্টিটা তো দুর্বল কেন? দেখে চিনতে পারছেন না কে শত্রু আর কে বন্ধু? আপনাকে আমি বলে মারতে চাইনি। আসলে আপনাকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম। আর বিশেষ করে ওই লোকটা একদম বাজে লোক। ওর মতলব একদম ভালো না। খুব মতলব নেই। জানি ম্যাডাম, জানি আপনার উপস্থিত বুদ্ধির কোনো তুলনায় হয় না। আসলে সব মেয়েরা যদি আপনার মতো বুদ্ধিমতী আর সাহসী হতো, তাহলে এদেশের মেয়েদের এভাবে পদে পদে লাঞ্ছিতা আর নির্যাতিতা হতে হতো না। আপনাকে অনেক বাসুকে আমার একটা অনুরোধ, বলছি কি আমার এই ছবিগুলো আপনি ছাপবেন না। সে কি ম্যাডাম, এমন একটা ইম্পর্টেন্ট নিউজ কখনো মিস করা যায়? তাছাড়া আপনার কাহিনী তো হবে আমার পেপারে ফার্স্ট হেডলাইন। প্লিজ ওই ছবিগুলো আপনি ছাপবেন না রিপোর্টার। রিপোর্টার নয়, আজ থেকে আপনি আমার রিপোর্ট করে রাখবেন। হ্যাঁ, আর যদি আপত্তি না থাকে আপনার নামটা
কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে দেবে কি নামে ডাকবো তোমাকে না কথা শুনুন বাবু, কথা শুনুন। এভাবে আর ছেলে মানুষই করবেন না। আজ আজ দুদিন হলো কিছু মুখে তোলেননি। এভাবে চললে আপনি যে অসুস্থ হয়ে পড়বেন। আপনাকে যে বাঁচতে হবে বললাম। কেন এভাবে করবেন না? পাপীর তাণ্ডবটা দেখেছেন, কিন্তু ঈশ্বরের বিচারশালায় পাপীর সাজাটাও যে আপনাকে দেখে দিতে হবে। আছে 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 বলবো, আছে। ঈশ্বর ঠিকই আছেন। ঈশ্বরের বিচারশালায় পাপীর সাজা একদিন না একদিন হবে। কেন ছেলে মানুষই করতেন বাবু? আসুন আসুন, এবার খেয়ে নেবেন, আসুন। ওকে ছেড়ে পারে না। ওই লোকটা খাক আর না খাক, তাতে তোমার কোনো মাথা ঘামানোর দরকার নেই। তুমি কি বলছো বলতে বাবু? নিজের বাবাকে তুমি আজ লোক বলছো? কে বাবা? এই লোকটা অসম্ভব। যে লোকটা সারাটা জীবন আমাকে পিতৃত্বের দায় অস্বীকার করেছে, তাকে বাবা বলে ভাবনার ঘৃণা হচ্ছে, ঘৃণা। বলতো বাবু, দুনিয়ার সবচেয়ে আমার আপনজন, আমার কাছের মানুষ বলতে আমি আমার কাকাকেই জানি, যিনি সে ছোট্টবেলা থেকে নিজের সন্তানের চেয়ে অনেক বেশি স্নেহ মায়া মমতা দিয়ে আমাকে মানুষের মতো মানুষ করেছেন। তাই তো কাকাই আমার কাছে বাবা, আর কাকাই আমার কাছে মায়ের সমান। বলো না বাবু, বলো না। তুমি আর এমন কথা বলো না।
এই লোকটা বেঁচে থেকেই বা লাভ কি, আর শেষ হলেই বা ক্ষতি কিসের? এই লোকটাকে বাবা বলে জানলেও এর সঙ্গে যে আমার কোনো রক্তের সম্পর্ক নেই চরণদা। না নেই, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আছে গো দাদা বাবু, আছে, শুধু শুধু রক্তের সম্পর্ক নয়, এমনি অনেক গোপন কাহিনী লুকিয়ে আছে এই তোমাদের দুজনের মাঝে গো দাদা বাবু, দুজনের মাঝে। গোপন কাহিনী? হ্যাঁ গো দাদা বাবু, হ্যাঁ। যাও না, যাও না, এই মানুষটার কাছে একবার যাও না, শুধু শুধু একবার বাবা বলে ডাকো। সে মানুষটা সারাটা জীবন আমার পিতা বলে অস্বীকার করে এসেছে, আমার জন্মটাকে ব্যঙ্গ করে আমার মাকে গুরু চরিত্র সাজিয়েছে। সেই মানুষটাকে তো বাবা বদলের কথা, তাকে আমার ছুটেও ঘৃণা হয়, ছুটেও। বাবু, না 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 বাবা সাগর, ও কথা বলে না। বাবার সম্বন্ধে অমন কথা বলতে নেই। বাবা, বাবা হলেন স্বর্গের চেয়েও মহান, সর্ব দেবতার ঊর্ধ্বে। ও যে কথাই আছে না বাবা, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতাই পরম তপ, ভিতরে বিধি না বন্যে, প্রিয়ন্তে সর্বে। দাদা ভালো আছো তো? কিন্তু তুমি তো বলেছিলে কাকা, ওই লোকটা আমাকে আমার মায়ের জারজ সন্তান বলে মনে করে। ভুলবেই তো বাবা সাগর, ভুলবেই তো। আমার স্ত্রী যদি পর পুরুষের হাত ধরে পালিয়ে যেত, তাহলে তো আমি দেখতাম বাবা সাগর। কিন্তু ওই মৃত্যু সন্দেহের বোঝাটা কেন আমাকে আজীবন বুকে নিয়ে বেড়াতে হবে? কেন কেন আমাকে বাবার স্নেহ মায়ের মমতা থেকে আজীবন বঞ্চিত থাকতে হবে? কাকা, তোমার মতো দেবতুল্য মানুষটা যদি আমাকে এই বংশের একজন মনে না করে মানুষ করতো, তাহলে যে সমাজের চোরা স্রোতে তবেই আমি হারিয়ে যেতাম। কাকা, দাদা বাবু, তুমি কি বলছো? এর জন্য দুঃখ করিস নে বাবা, আমি তো আমার কর্তব্য করেছি এবং এবং আবার করব। বুঝবো কি খুঁজবি বাবা সাগর? আমার আমার সেই পাশের সরকারি মাথাকে যদি কোনোদিন তাকে ফিরে পাই, তাকে আমি জিজ্ঞেস করে বলবো, বলো বলো সরকারি বলো, সন্তান বলে যদি বুকে টেনে নাই বা নেবে, তাহলে কেন কেন জন্ম দিয়েছিলে? কেন নিজের সন্তান নিজের সন্তানকে তুমি যদি না ভালোবাসতো, তোমার কাছে যদি তোমার কামনা বছরের মূল্য পাই বেশি হয়, তাহলে আমি পর পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার আগে আমার গোলা তুমি তুমি শেষ করে দিলে কেন? আমার গোলা টিপে তুমি ছি 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 বাবা সাগর, এ তুই কি বলছিস? গুরুজনের চরিত্র নিয়ে কথা বলতে নেই। তুই কি জানিস রে বাবা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। কাকা, যার ওরফেই তোর জন্ম হোক না কেন, কিন্তু ওই মায়ের তো তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। হয়তো কোনো অজানা কারণে পর পুরুষের হাত ধরে সংসার। কাকা, দাদা দাদা প্লিজ 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 তুমি কেন না? তুমি, আমি জানি বৌদির পছন্দ উঠলে তুমি এভাবে ভেঙে পড়ো, তবু তবু যে কেন বারবার বৌদির কথা? বাবা সাগর, আর কখনো তুই দাদার কাছে তোর মায়ের কথা শুনবি না। তুমি কেন না দাদা, তুমি কেন না? তুমি কাঁদলে আমি আমি বড় কষ্ট পাই দাদা, আমি বড়। কি চরণ, দাদার এখনো খাওয়া হয়নি? এত বেলা পর্যন্ত দাদা না খেয়ে রয়েছে, তুই খাবার আনতে গেলি কেন? বৌমা কি করছে? বৌদিমণি
শোনো সুগন্ধা, এই লোকটা খাক না খাক, ভালো মন্দ যাই ঘটুক, পারলে তুমি একা এর দেখাশোনা করবে। বললে যেন এই লোকটার ছায়া পর্যন্ত না মারায়, এটা কিন্তু আমার হুকুম, এটা মনে রাখবে। তাই হবে বড় বাবু, তাই হবে। তুমি হলে আমার আপন ভাই, তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। এসো, আমি তোমায় নিজের হাতে খাইয়ে দেব। এসো, এসো। খাবো না বললে কি হয় দাদা? তুমি হলে আমার আপন ভাই, তুমি অভুক্ত থাকলে আমার প্রাণটাও যে হায় হায় করে। আমারটা কিন্তু প্রাণ বাঁচাবার জন্য, প্রাণ মারবার জন্য নয়। না কাকাবাবু না, আপনার কোনো ভয় নেই কাকাবাবু, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বলো বৌদিমণি। আমি বলছিলাম কি, তুমি এক কাজ করো, তুমি বাবাকে স্নান করি আমার ঘরে নিয়ে গিয়ে বসাও, আমি আজকে নিজের হাতে বাবাকে খাইয়ে দেবো, কেমন? তাই হবে বৌদিমণি, তাই হবে। নিষ্ঠুর ভগবান, সত্যি কি তুমি আশার আলো দেখাচ্ছ, নাকি আলে আর আলোর মতো পথ দেখিয়ে আবার অন্ধকারের দিকে ফেলে দিচ্ছ? ওগো ঠাকুর, একটু দয়া করো ঠাকুর, একটু দয়া করো, একটু দয়া করো। কি হলো চরণদা? যাচ্ছি, আসুন বড়, আসুন। না বাবা না, এই সংসারে আর সবার মতো আপনারা সুস্থ স্বাভাবিক ভাবে বেঁচে থাকার অধিকার আছে বাবা, তাই তো আপনার শৃঙ্খল মুক্ত করে আজ আপনাকে আমি। না বৌমা, দাদা একটা বদ্ধ পাগল, তাই দাদাকে ওভাবে হাতে পায়ে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর দাদা শেকল খুললে ও আগে তোমারই ক্ষতি করবে, কারণ কারণ তোমাদের হঠাৎ করে বিয়ে হওয়াটা দাদা কিছুতেই মেনে নিতে পারেনি। আপনি মেনে নিয়েছেন তো কাকা বাবু? নিশ্চয়ই, আমার সাগর যখন তোমাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসছে, তখন তোমার কুল পরিচয় বা বংশ সম্বন্ধে আমার জানার কোনো প্রয়োজন আমি মনে করি না। তাই নাকি? অবশ্য তোমার কথাবার্তার চাল চলন আমি বুঝে নিয়েছি, তুমি কেমন বংশের মেয়ে। ঠিক তেমনি আপনার কথাবার্তা চাল চলনে আমিও বুঝে নিয়েছি আপনি ঠিক কেমন ধরনের মানুষ। তাই নাকি? আমি কিন্তু বোবা মানুষের চোখের ভাষা দেখলে বুঝতে পারি তার মনের কথাগুলো কি। তাই বেশ কয়েকদিন বাবার কাছাকাছি থাকলেই এই চাণক্য মুখার্জির চাল চাতুরি ধরে ফেলবে, তাই না? শোনো বৌমা, তুমি ছেলে মানুষ, এই চাণক্যের ইতিহাসটা কোনো মহাকাব্যের চেয়ে কম নয়। সে 22 বছর আগে যে যার ভাগ্যে যা কিছু লিখে রেখেছে তা অক্ষরে অক্ষরে মিলে গেছে। আর তার থেকে যদি তুমি কিছু পরিবর্তন ঘটাতে চাও, তাহলে আমি তোমাকে আমার এই রিভলভারের সাজানো বুলেট গুলো একটার পর একটা দুরন্ত বেগে তোমার দিকে ছুটে যাবে আর নিমেষের মধ্যে কেড়ে নেবে তোমার তরল তাজা প্রাণ। তোমার স্বামীর কাছে আমার নামে নালিশ করবে, তাই না? হ্যাঁ,
তারে কাকাকে অন্ধের মতো বিশ্বাস করে। তোমার কোনো কথাই সে মানবে না। আর যদি ধরো তোমার কথা মানে, তাহলে সাগর আর বন্যা দুটি নাম আমি আমার ইতিহাসের পাতা থেকে delete করে দেব। আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না, আমি আপনার পায়ে ধরে। চাণক্য মুখার্জি, সালা পরের সুখে আমার বড্ড অ্যালার্জি। তোমার ওই গুন্ডিকে আমার কিন্তু বেশ সুবিধার বলে মনে হচ্ছে না। তুমি আজই তাকে বাড়ি পাঠিয়ে দাও। আমার বোকা ছেলেটাকে তো আরো জানো না, বোকামি করে নোংরামি করে বসে, তাহলে তোমার ওই ঘন্টা खुशबू तेला बदन तू हाथन या नाथन तू है मेरी तिलन तू है मेरी तिलन। পোকা ছেলের কাণ্ড দেখেছো? বলি খালি গায়ে শুধু প্যান্টটা পরে ঘুরে বেড়াচ্ছে। বলি তোর বুদ্ধি শুদ্ধি বলে কি কিছু নেই? তোর জামা কাপড় সব গেল কোথায়? ছিল তো দানো ওই দিল্লি দামাটা না একদম ছিলে কুতি করে গেছিল। খালি জিতে থর করে কাঁপতে। আর আমার দাওয়াটা আমি তোকে দিয়ে দিতি। পারে আমার দানবীর ছেলে রে, হ্যাঁ ভালো জামাটা তুই একটা রাস্তার ভিখারিকে দিয়ে এলি। এমনি দিয়ে কিনেছি। আমি তুই বোকা নাকি? অল্প তুলের ভিতর 500 টাকা দিল, ওটা পাল করে জানো আমাদের গ্রামটা না আমি হলি বাউলকে দিয়ে দিয়েছি গো। গামছাটাও দিয়ে এলি হতভাগা। এমনি দিয়ে দিন ওলকেতে একচুয়ালি গেন্দা দিল তিনে বলা তবে দিস ওটা দিয়ে দিয়েছি। এলি হতভাগা। পাগলিটাকে ওই দেখো মোলের মাথায় বসে শুধু হাতে তালি দেয় আর লোককে গালাগালি দেয়। দেখলাম আধা ল্যাংটা হয়ে লতা খুলে বেড়াচ্ছে। কাপড়টা তুই একটা রাস্তার ভিখারিকে দিয়ে এলি। বলি তোর বুদ্ধি শুদ্ধি বলে কি কিচ্ছু নেই? এমনি দিয়ে দিনে ওই পাগলিটাকে না খারাপ কথা বলতে নেই। সবই যখন দিয়ে এলি তাহলে প্যান্টটা খুলে একেবারে উলঙ্গ হয়ে বাড়ি ফিরতে পারতিস তো। উলন্দ এটা আবার কি বাবা? প্যান্টটা খুলে দেখ, তাহলেই বুঝতে পারবি। খুলো এই খুলতে থাম। এদের এখনকার কাণ্ড দেখেছো? বৌমা ওকে ঠিকঠাক হতে বলো। আমি তুই বোকা নাকি? বলি জানে তো এবছর আমাদের ওই দুর্গা মন্দিরে দ্রৌপদীর বর্ত হলন যাত্রাপালা হবে গো। হ্যাঁ ওদের ওই দুধটা তোলে লোল করতি। হ্যাঁ আর জানো কাল না আমাদের টিভি লিয়াও তেল দিল গো। দে মেয়েটা ওই দ্রৌপদীর পাঠ করছিল। তালিয়া আকলটা তোলে এমন তালে মেলেতি না। মেয়েটা একে বলে মেয়েটা আরে বাবা আমি বলতে পারছি না। দাঁড়া আমি তো দেখাচ্ছি। আমি হলাম কি আর তুমি হলে দ্রৌপদী। হ্যাঁ এলো দেখাই।
লাল করে দেবো ওই লাশ তোমার আমার হয়ে। আমি কি বোকা নাকি? এখনো থালিটা খোলাই হলো না, বলতে ঠেলে দাও ঠেলে দাও। অসভ্যটা ওটা তো আমার ডাক নাম গো, ওই পালালো মেয়েলা তোমাকে ওই নামে ডাকে। তুমি একটা আস্ত শয়তান। তোমার সব কথা আমি তোমার দাদাকে গিয়ে এক্ষুনি বলে আসছি। আমি আমার দাদাকে বলে দেব। কি কি বলবে তুমি? এই তোমালা দাদাল বাইট করে দিতে দে না। সর্বনাশ! না না, দোহাই তোমার ওইসব তুমি দেখিও না, দিয়ে দাও ফোনটা, আমাকে দিয়ে দাও। কি বোকা নাকি? বোকা বোকা নিয়ে দিয়ে দেবো। তবে তুমি যদি আমার কথা শোনো তবে দিয়ে দেবো। কি কথা? আমি না একটা প্ল্যান করেছি গো। আমি তোমাকে না বিয়ে করবো। তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, ওই ভাইটাকে বানাবো। মানে আমাদের 3 ভাইয়ের একটাই বউ হবে। কিন্তু কেন? তাহলে বাবা এ বালিতে 3 ভাইয়ের যদি 3টা বউ আছে বলে মালামালি লেগে যাবে না? আর যে আমাদের এই সম্পত্তিতে আছে তা তো ভাগাভাগি হয়ে যাবে। মেয়েরা তো নিজেরা ভালোভাবে থাকতে জানে না লেবা। তাই আমি প্ল্যান করেছি, আমি 3 ভাই আমরা তোমাকে বিয়ে করে দেব। বাবা, দারুণ দারুণ। আরে বাবা, তোমাকে তোমার নামটা বোকা, কিন্তু সালা তুমি একটা এচড়ে পাকা। এই তার মানে তার মানে সম্পদের ভাগ বাঁচাতে গিয়ে তোমরা যদি 3 ভাই মিলে একটা বিয়ে করো, ওই বইয়ের ভাগ নিতে গিয়ে একটু যুদ্ধ বাঁধবে, আর সেটা কুরুক্ষেত্রের থেকে কিন্তু কম হবে না। বোকারা, বুঝেছো? বুঝেছি, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। কি কথা? না মানে এই কুতিটা ভালো নাকি এই পাকাটা ভালো? বুঝতে পারছি না। এই পুরনোটা ভালো নাকি এই নতুনটা ভালো? আমি বুঝতেই পারছি না। এই খারাপটা ভালো না ভালোটাই ভালো? না বাবা, আমি যাই। ওই ঘরের দরজা বন্ধ করলে আমি ওই মোবাইলের বাইট কোপাই দেখবো। যাই দাদু তেলি নদল খুতবু তেলা বদল तू हाथ या नाथ तू है मेरी दिलन, तू है मेरी दिलन। দিদি, এই মোবাইলের বায়োস্কোপে এসবের মানে কি রে? ওসব কিছু না মিষ্টি, ওসব কিছু না। তুই এক কাজ কর, তুই এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোর জামাইবাবুকে দিয়ে আজ তোকে আমি বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। কেন কেন রে দিদি? আজ আপনাকে বাড়িতে চলে যেতে হবে কেন? বলতে পারবো না রে মিষ্টি, আমি এখন তোকে সব কথা বলতে পারবো না। দিদি, তোর কি হয়েছে? আমাকে বল, কি হয়েছে তোর? আমার মনে হয় এই বাড়িতে তোর জামাইবাবুর আর আমার জীবন বড়ই বিপন্ন রে মিষ্টি। হ্যাঁ মিষ্টি, হ্যাঁ। আমার শাশুড়ির পরপুরুষের সঙ্গে পালিয়ে যাওয়াটা নিশ্চয় কোনো একটা সাজানো গল্প, আর সেই সঙ্গে আমার শ্বশুরের বাবা হয়ে যাওয়াটাও নিশ্চয় একটা মিথ্যে সাজানো না। কিন্তু কাকাবাবু ওটা একটা আস্ত মস্ত বড় শয়তান, মানে বোকার একটা শয়তানের বাচ্চা। বৃষ্টি না, এখন তো এসব কিচ্ছু বলবি না বৃষ্টি, কিচ্ছু না। কিন্তু বলবো না মানে আজ আমি তোমাকে সব বলবো না বৃষ্টি না। এইভাবে তুই আমার সর্বনাশ ডেকে আনিস না বৃষ্টি। তোর 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 জামাইবাবু, তোর জামাইবাবু শয়তান লাগাটাকে দেবতার মতো শ্রদ্ধা করে। তাই বলছি এখন এখন তুই কিচ্ছু বলবি না, কারো কিচ্ছু করবি না বৃষ্টি। সময় হলে যা করার আমি করবো। দিদি, সময় আসার আগে যদি কোনো বিপদ হয়ে যায় তুই তো আছিস, তুই পারবি না।
আমার যদি কিছু হয়ে যায় তার প্রতিশোধ নিতে তুই পারবি না বৃষ্টি? পারবো দিদি, পারবো। আমি এদের বংশটাকে একদম ধ্বংস করে দেবো। কিন্তু দিদি, তোর কে কে শত্রু তাকে তো আমার চিনতে হবে। আমি তোর বাপ ছেলেকে চিনি, কিন্তু ওদের যে ছোট ভাই আর ওর ছোট ছেলে আছে, আমি তো তাকে চিনি না দিদি। আমাকে তাকে চিনতে হবে। সেও কি এদের মতনই শয়তান দিদি? কেমন করে জানবো বল? বিয়ের পর আমি তো তোকে একবারই দেখেছিলাম, তবে আমার মনে হয় সে তার বাবা দাদার মতো এরকম শয়তান নয়। আমাদের হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ার খবরটা শুনতে পেয়ে না, সে বাড়িতে এসে আমার হাত দুটো ধরে ভীষণ কেঁদেছিল। হ্যাঁ, তার মুখের সেই বৌদি ডাকটা আজ আমার কানে বাজে। সে যেন মিষ্টি মধুর সুরে আমাকে এসে ডেকে বলে, আরে ঠাকুরপো তুমি? তোমাদের কেমন চমকে দিলাম, তাই না? তুমি ভালো আছো তো বৌদি? ভালো আছি ভাই, খুব ভালো আছি। তুমি তো অনেকদিন বাঁচবে জানো ভাই। একটু আগে না বৃষ্টির সঙ্গে আমি তোমার কথাই বলছিলাম। বৃষ্টি? হ্যাঁ, আমার বোন। এই বৃষ্টি, এই যে মুখ ফিরে দাঁড়িয়েছিস কেন? আমার ঠাকুরের সঙ্গে কথা বল। আপনি? একে ঠাকুরপো, আমার বোনের দিকে অন করে তাকিয়ে কি দেখছো? না 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 না, মানে কিছু দেখিনি। আসলে আসলে তোমার বোন ভীষণ সুন্দরী। এই একদম আমার বোনের দিকে নজর দেবে না কিন্তু বলে দিচ্ছি, কারণ আমার বোন কিন্তু অনেক আগেই অন্য একজনের নজরে পড়ে গেছে। মানে কার? এই কিছুদিন আগে আমরা পুরী বেড়াতে গিয়েছিলাম। সেখানে এক বিশেষ মুহূর্তে এক সাংবাদিকের সঙ্গে ওর পরিচয় হয়, আর সেই পরিচয়ের সঙ্গে সঙ্গে এমন একটা রোম্যান্স ঘটে যে সেই সাংবাদিকের প্রেমে পড়ে গেছে। তাই নাকি? এই দিদি, তুই থামে। থামবো কেন রে? থামবো কেন? তুই বোকারে বৃষ্টি, তুই যাকে ভালোবাসিস তার ঠিকানাটাও তুই জানিস না। আচ্ছা ঠাকুরপো, বলছিলাম কি, তুমি তো সাংবাদিক, তোমার তো অনেক জায়গায় যাতায়াত আছে, তা তুমি এক কাজ করো না ভাই, ওর কাছ থেকে তুমি তার চেহারার বর্ণনাটা নিয়ে তাকে তুমি খুঁজে এনে দাও না ভাই। ও সে সাংবাদিককে খুঁজে এনে দাও। নিশ্চয়ই দেবো বৌদি, নিশ্চয়ই দেবো। তুমি বললে কি আমি না করতে পারি? এই যে বৃষ্টি দেবী, আপনার সেই সাংবাদিক, তাই আপনার সেই মনের মানুষের চেহারার বর্ণনাটা দেবেন কি? আমি আপনাকে প্রমিস করছি, যেখান থেকে যেমন করে হোক আপনার সেই সাংবাদিককে। আপনি থামো তো। আর দিদি এই কথা একটাও বিশ্বাস করবে না। এই দিদিটা আমার সত্যটা ফাঁস করে দিতে কি করি এখন? ওর কথা ছাড়ো তো ভাই, তুমি যেন কিছু মনে করো না। আমি বলছিলাম কি, আমার বোন গ্রামের মেয়ে হলেও কিন্তু ভীষণ ভালো। ও যেমন সকলের মঙ্গলের জন্য মা মঙ্গলচণ্ডীর আরাধনা করতে পারে, চালের গুঁড়ো দিয়ে যেমনি মা লক্ষ্যের আলপনা আঁকতে পারে, ঠিক তেমনি কারোর প্রতি অন্যায় অবিচার দেখলে এমনি করে কোমরে কাপড় জড়িয়ে তার প্রতিবাদও কিন্তু করতে জানে। দিদিরা কি ম্যাডাম, এবার আপনার মনের মানুষের চেহারার বর্ণনাটা দেবেন কি? থাক মশাই, অনেক হয়েছে। সব যখন জেনে ফেলেছেন, আপনি তা না করলেও চলবে। এবার বলুন তো, আমার ভাবনা আপনার ভাবনা কি এক? এক মানে? এক মানে আমার মনের কথা আর আপনার মনের কথা কি আলাদা? যদি বলি তাই কেন সত্যতা? সৈকত, আমাকে ক্ষমা করো সত্যতা। আসলে তোমার অজান্তে আমি অনেকটা এগিয়ে গিয়েছিলাম। তুমি না চাইলে আমি ফিরে আসবো। বৃষ্টি, আর সত্যি করে বলো তো, তুমি তো অন্য কাউকে ভালোবাসো? হ্যাঁ বৃষ্টি, হ্যাঁ। কাকে? যদি বলি তোমাকে, যেদিন আমি তোমাকে প্রথম পড়তে দেখেছিলাম সেদিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমি সেদিন তুমি বলতে পারিনি। কিন্তু আজ যখন এসে আমি জানলাম তুমিও আমাকে ভালোবাসো, তাই তো আর কোনো দ্বিধা সংকোচ না করে এই আকাশ বাতাস, এই গাছপালা, এই নদী পাহাড়কে সাক্ষী রেখে তোমায় বলতে চাই, ওই নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমার ওই নদী পাহাড় সাক্ষী রেখে
প্রতি পাহাড় সাথে রেখে আজ থেকে তোমারই ভোলা। অসম্ভব, অসম্ভব। তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আরে বাবা, বিয়ে নাই করলে প্রেমটা তো করবে। তার মানে সারা জীবন গুড বয়সে যে তুমি এনজয়টাই ভুলে বসে আছো। আজ আমি তোমাকে শেখাবো এনজয়, আর তোমাকে শেখাবো প্রেমের প্রথম ভাগ। একে করছো? আচ্ছা বাবা, তুমি আমাকে বিয়ে না করো তাতে আমার ক্ষতি নেই, কিন্তু কিন্তু একটু স্মৃতি আমাকে দাও রথি। তোমার সেই স্পর্শের স্মৃতি, অমূল্য স্মৃতি আমি সারা জীবন বুকে রেখে। ছাড়ো, ছাড়ো বলছো। তুমি আমাকে চড় মারলে রথি? হ্যাঁ, মারলাম। ছি, ছি, তিন্নি, ছি। এত নোংরা তোমার মন, এত জঘন্য তোমার রুচিবোধ। রথিন! একজন অন্য পর পুরুষের কাছে নিজেকে বিলিয়ে দিতে তোমার তোমার লজ্জা করে। তোমাকে বিয়ে করো তো দূরের কথা, তোমাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। খালি হাতে চলে যাওয়ার মতো মেয়ে আমি নই রথিন। এখানে এসে যতটা মান সম্মান আমি হারিয়েছি, তার থেকে অনেক অনেক বেশি মান সম্মান আমি তোমার থেকে কেড়ে নেব। নাটক, নাটক করছি রথিন, নাটক। আজ তুমি এই জনসাধারণের সামনে হিরো সেজেছো না? তোমার ওই নায়ক থেকে আমি তোমাকে বানাবো বাবা, জ্যাঠামণি, জ্যাঠামণি, আপনি এসেছেন জ্যাঠামণি। দেখুন না, দেখুন না, রতন আমার একা মেয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিল, দেখুন না। মিথ্যে বাবা, তুমি যা দেখছো এ সম্পূর্ণ মিথ্যে। আমি নিজের চোখে যা দেখলাম তার কতখানি সত্য আমি চিহ্নিত করে জানতে চাই। বলো মা, কি হয়েছিল? তখনই ঘরের থেকে রতন আমাকে বললো কিছু বলার জন্য, আমাকে ডাকলো। আমি সরল মনে রতনকে বিশ্বাস করে ঘরে চলে আসি। তারপর রতন আমাকে কুপ্রস্তাব দেয়। আচ্ছা আচ্ছা জ্যাঠামণি, আপনি বলেন তো, আমি একটা বুড়ো মেয়ে, রতিনদা যে আমাকে বিয়ে করবে এর কোনো গ্যারান্টি না পেয়ে কিভাবে আমি ওর সঙ্গে শারীরিক সম্পর্ক? নারী মাত্র মায়ের জাতি, সব নারী ভোগের প্রবৃত্তি হয়। নির্মম শিষ্য জাতি কেমন করে পুরে এই শিক্ষার্জনের জন্য মাসে মাসে কষ্ট করে টাকা উপার্জন করো, আমি তোর পেছনে লেগেছি। তাই এই মেয়েটা যখন সমাজের মানুষের দিকে আঙুল তুলে বলবে, ওই সত্যের গানগুলির শিক্ষিত ছেলে আমাকে বাড়িতে ডেকে একা আমার শ্রোতান করেছে, তখন আমি এই সমাজের কাছে কেমন করে মুখ দেখাবো? হতভাগা, কেমন করে মুখ দেখাবো? হতভাগা, কি হয়েছে? তিনিও মাথা নিচু করে রয়েছে কেন? তোর বাবা না উত্তেজিত হয়ে তোকে এমন মারধর করছে কেন? বল বাবা, বল। বলার ভাষা যে আমার হারিয়ে গেছে। ওই মিথ্যের মেঘ এসে আমার নিষ্কলঙ্ক জীবন আকাশ থেকে ঢেকে
আমি অপরাধ না করেও ওই মেয়েটার শ্লীলতাহানির অপরাধে আজ আমি অপরাধ করি। আমার খবর এমন কাজ করতে পারে না, ওই মেয়েটাই মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে কথা বলছি না, বিশ্বাস না হয় জ্যাঠামণির কাছে জিজ্ঞেস করে দেখুন, জ্যাঠামণি তো নিজের চোখে দেখেছে। আমি রতনকে ছোট থেকে চিনি, আমার রতি কখনো এমন কাজ করতে পারে না। আমি যদি নিজের চোখে না দেখতাম সোহিনী, তাহলে তো হয়তো রথিনের উপর অন্ধ মিথ্যাতে ভর করে আমি তোমার মধ্যে একই কথা বলতাম। তাহলে জানো সোহিনী, কোন মেয়ে ইচ্ছা করে নিজের নামে বদনাম নিতে পারে না। পারে গো পারে। যেসব মেয়েদের লাজ লজ্জা শরম কিছু নেই তারাই পারে। যারা যারা স্বাধীনতা সুচিতাকে দিয়ে পুরুষের মনে জায়গা করতে পারে না, সেই জায়গা থেকে কেড়ে নেওয়ার জন্য নিজের নাম ও মিথ্যে বদনাম করতে পারে। ওই মেয়েটার স্বভাব চরিত্র খুব ভালো নয়, ওর সম্বন্ধে আমি অনেক কথা শুনেছি। কি শুনেছেন আপনি? তুমি দিনের পর দিন আমার রথের পিছনে ঘুরঘুর করছো। তুমি ওকে বিয়ে করার জন্য তুমি জোর করে ওকে বারবার মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। এই তোমাদের এই ছেলে রতিন না ফতিন আমার মেয়েকে বিয়ে করার জন্য আমার মেয়ের পেছনে গিরগির গিরগির বাবা আর বলছে কিনা আমার মেয়ে গিরগির গিরগির বাবা বাবা তুমি বাবা দেখো না, আমাকে একা পেয়ে আমার ছেলেটাহানি ছিল তাহলে আমার মেয়ের বলে মামলা করবো, মোকদ্দমা করবো। ছি ছি মাছি, এ তোর কি হাল করেছে? পোশাক পোশাক ছিঁড়ে একেবার একাকার, না জানি কতই না কষ্ট দিয়েছে মা তোকে। চল তবে চল, থানায় গিয়ে ওর নামে ডায়েরি করবো। আমার ব্যাপারটা একটু বুঝার চেষ্টা করো। চুপ, একদম চুপ। আমি হলাম থুতু দিয়ে জাদু গোলামাল। এই বরাবরের হিসেবটা বেশ ভালোভাবে বুঝি, ঠিক আছে? আপনাকে সাহায্য করছি। আপনি আমাদের মান সম্মান নিয়ে এবারে করবেন। আমি আমাদের মান সম্মানের জন্য আমি হাত জোর করে বলছি, বিশ্বাস করি সমাজ সংসার এ বিয়ে মেনে নেবে না, মেনে নেবে না। নিকুতি করেছে তোমাদের সমাজে। বলি ব্রাহ্মণের ছেলে হয়ে মায়ের ছেলে মেয়েকে নিয়ে মানে ফুর্তি করলে দোষ নেই, আর বিয়ে করলে যত দোষ। বাবা থাক, ওকে ওকে আমি বিয়ে করবো না। ভাগ্যিস তুমি বলেছিলে তাই। চলো না থানায় গিয়ে এদের সব কটার বিরুদ্ধে নালিশ লেখায়। না না আপনারা যাবেন না, দোহাই আপনাদের, আমাদেরকে একটু ভাববার সময় দিন, একটু বোঝার চেষ্টা করুন আমাদেরকে। যেতে দাও মা, তুমি ওদের যেতে দাও। ওদের সাজানো নাটকটা আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তাই ওদের আসল উদ্দেশ্য আমি কখনো সফল হতে দেব না। প্রয়োজন হলে আমি জেল খাটতেই যাবো না। আমরা কোথায় যাবো রে হতভাগা? তুমি ঈশ্বরে বিশ্বাস কর, তোর ভবিষ্যৎ করার আশায় আমি যে নিজেকে তীর তীর করে শেষ করে দিয়েছি। ওরে ওরে শেষ বয়সে এক মুঠো ভাতের আশায় আমরা যে বহু কষ্ট করে তোকে এত দূরে দিয়ে এসেছি, এই তুই যদি এইভাবে অকালে হারিয়ে যাস, তাহলে আমরা কেমন করে বাঁচব রথি? আমরা কেমন করে বাঁচব? ঈশ্বরে বিশ্বাস রাখো বাবা, দেখবে একদিন না একদিন এই মিথ্যের মেঘ সরে গিয়ে সত্যের সূর্য উঠবে বাবা। সত্যের সূর্য যে অনেক দূরের কথা রে বাবা। তুমি আমার কথা শোনো, তুমি আমার কথা শোনো। তুমি সমাজ সংসারের কথা না মেনে তুমি অসম বিয়ে তুমি মেনে নাও, মেনে নাও। তাই হবে। আমার বহুদিনের শখ ছিল আমার দুই মেয়েকে পাত্রস্থ করে আমি রথের জন্য ভালো দেখে বড় করে আসবো।
কিন্তু ঈশ্বরের অমোঘ বিধানে আমার সমাতা ভেঙে চুপ্পার হয়ে গেল। তাহলে এখন আমি কি করব? বলি থানায় যাব নাকি বিয়ের আয়োজন করব? না মা না, তোমরা এত বড় শাস্তি আমায় দিও না মা। এই যে তোমরা আমাকে গোলাটা দিবে মেরে ফেলো, এত বড় শাস্তি দিও না বাবা। ওই কাল নাকি আমার বিয়ে করতে বলো না। এটা তোর বিয়ে নয় রথি, এটা তোর বিয়ে নয়, এটা তোর ইচ্ছের বলি, এটা তোর চরিত্রের বলি। আর আমার মান সম্মান আদর্শের বলি। এই কাজ তুই কেন করলি রে হতভাগা? কেন করলি? তুমি শান্ত হও, তুমি একটু শান্ত হও। তাহলে বিয়েটা আগামী লগ্নে খুব ধুমধাম করে জাঁকজমক করে করবে কিন্তু বাবা। না, এটা আজই হবে। তবে কোনো সম্পত্তি নয়, কোনো মঙ্গলে কোনো সুন্দর নয়। শ্মশানে যেমন একটু একটু করে সব পুড়ে শেষ হয়ে যাবে বাবা, তেমনি তেমনি তোমার দেবী জানি কামনার আগুনে বাবা পুড়ে শেষ হয়ে যাবে। সব সুখ, সব স্বপ্ন, সব আশা। এমন হাসি আছে বেদনা মনে হয়, এমন হাসি আছে বেদনা মনে হয়, জলে জলে এমন হাসি আছে বেদনা মনে হয়, এমন হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনিয়া বাবু মশাইরা মাল পিও গো, টাটকা তাজা মাল, টাটকা আছে তাজা আছে না আছে ভেজাল। বিপিন বাবুর কারণ সুধা এই মালেরই বলে, একটুখানি পড়লে পেটে দুঃখ যাবে ভুলে। বাহো মে বোতল, बाहों में बोतल, बोतल में दारू, दारू में तेरे नशा। एक बार जिसमें थोड़ी सी होश हो गया, एक बार जिसमें थोड़ी सी होश हो गया। झूम 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 झूम, झूम 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 झूम, বাংলা নয়, ইংলিশ আছে, ইংলিশ। বাংলার পয়সা যেটা না আবার বলে কিনা ইংলিশ। আমার ছুকরে ওই শালা বেইজ্জতি করে কথা বলে না বলছি। জানিস আমি ইচ্ছে করলে না এখানে দাঁড়িয়ে তোর পুরো দোকানটা কিনে ফেলতে পারি।
আগে মালকে এখনো সারা পয়সা দিতে পারিনি, বাড়ি কিনা গোটা দোকানটা কিনে নিতে পারি। এই, পারিনি কে বলেছে? আমি তো সারা ইচ্ছে করেই দিইনি। ইচ্ছে করে দিসনি? কেন দেবো? সারা তোর মানে আগের মতন নেশাই হয় না। বল নেশাচ্ছিস নাকি? সালা ফালতু কথা একদম বলবি না। এই সালা আমার ঠেকের মতো মাল এই বস্তির কোনা ঠেকে পাবি না সালা। সেই জন্য তো আমি তোর থেকে ছুটে আসি রে দাদা। কারণ তোকে আমার খুব বড় কাছের মানুষ মনে কি হয়। বললি? আমার মানে এবার থেকে তুই নিশ্চয়ই জল মেশাবি। তাহলে তোর ওই পিরিতের জল আর তোর ওই কমনটাকে চাট বানিয়ে আমায় পরিবেশন কর। সারা তোর ওই পার্মানেন্ট সত্য হয়ে থেকে যাবো। চল ভিতরে চল। বহুত দিন থেকে তোর উপর আমার হ্যাপি লো। আজ যখন পেয়েছি তখন তোকে আমি খোকা হয়েছে তোদের ঘরে খোকা হয়েছে করে ও খালা রে আমি কি তারে বলে না করে বাঁচিল হ্যাঁ শালি আমি ওর পিড়িতের আগুনে সেকে নেব হ্যালো বলে কি আমরা দুজনে কোনো মাখামাখি আমিও পিড়িতের আগুনে সেকে নেব হ্যাঁ বলছি আমি কিন্তু মারবো। যৌবনের জ্বালা কিভাবে চুলিয়ে যায় চুপ কর। তা হিজড়ের আমার যৌবন আছে নাকি? তোকে নিয়ে যখন চাপটা চাপটি করছিলি তখন তো তোমার 16 আনা আর আমাদের বেলায় কি একেবারে সিঙ্গেল ডাউন হ্যাঁ শরীরে যৌবন আছে হ্যাঁ আর আমাদের শরীরে কি কিছু কি ঠিক আছে আমাদের নগর দিকে নজর দিবি তো পুষে দেবো তোমাদের নগর আমরা পারি বলি নাগর আয় তো নাগর বলে রক্ষা করো বাবা। আমার ভালোবাসা তালাবাসার দরকার নেই। আমি পালা এমনি করে গাইবো বলি আগে ভাগলে
এই তুই এদিকে আয়। আসতে যা না। এদিকে এখান থেকে ভাগা। নইলে কিন্তু বহু খারাপ হয়ে যাবে। খুব খারাপ। শালা তোর প্রেমের বড্ড শখ, তাই না? যা, তোর শখটা মিটিয়ে নে, যা। এরা হিজড়ে না হয় যদি মেয়ে হতো না তাহলে আমি দেখিয়ে দিতাম। চুপ করে দাও। ইজরে বলে থাকে। মানে কি বলে লে টুনটুনি? ওইটা সত্যবতী সেক্স বলে রোধে। সেক্স? ইজরে বলে তুমি আমাকে প্রেম দিবি তো পয়সা দেবে না, পয়সা দে। না দেব না, আমি একটা পয়সাও দেব না। দিবি না? তোর বাপ নেই। আমাদের ক্ষমতা দেখেছিস? আর যদি না দেখেছিস কোনোদিন ওই হাওড়া বাঁকুড়া নাহলে টাটা আসানসোল ট্রেনে উঠে দেখবি। আমরা ট্রেনে উঠে শুধু একটা চাকরিতে বসালি। আর অমনি করে সব বাবু দিদিরা সুন্দর করে ক্ষমতা বলবে। আরে তোকে তারা দেবেন না। তাকে তোরা যেমন যেখানে যেভাবে ঘুরাবো না, তারা জীবনও খুঁজতে পাবে। দেখ, দেখ আমরা দেখ। না দেব না, একটা টাকাও দেব না। কি খুলবি? কি তুলবি? ওরে নামা নামা, তোর টাকা নামা, আমি টাকা দিচ্ছি বাবা। ছাড়ো, চোখ ছাড়ো বলছি, কাছে আসবে না, কাছে আসবে না কিন্তু। ভ্রমর যদি কাছে না আসে, ফুলের সৌন্দর্য কি তাহলে সার্থক হয় বৃষ্টি? আমি খুলনাই মশাই, আমি একটা জল জ্যান্ত মেয়ে মানুষ। আর শোনো, আগে থেকে যদি তুমি ফুলের স্বাদ রসদ সব গ্রহণ করো, তাহলে বিয়ের পর তার রং ভীষণ হয়ে যাবে না বলো? প্রেমের রং কখনো দূষণ হয় না বৃষ্টি। আমরা নিত্য নতুন রঙে রাখাবো আমাদের প্রেমকে, আর আর সেই অমর প্রেমকে আমরা সাজিয়ে রাখবো আমাদের মূল্যবান জীবন। তুমি চিরদিন তুমি আমার কাছে থাকবে। আজ থেকে আমি 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 তোমাকে কথা দিলাম। এই জন্মে তো নয়, পরে জন্ম আমি তোমাকে বলতে পারবো না বৃষ্টি। সেই সাথে আমি তোমাকে কথা দিচ্ছি, আগামী সপ্তাহে একটা বিশেষ মিট কভার করার জন্য আমি বিদেশে যাচ্ছি। সেখান থেকে ফিরে এসে আমি তোমাকে বিয়ে করবো। তোমাকে কথা দিচ্ছি, যে কোনো পরিস্থিতিতে আমি তোমাকে ভুলবো না, ভুলবো না, ভুলবো না। এসো কাছে এসো। আমাদের মনের সঙ্গে মনের পাতায় হয়ে গেছে, তখন আর দূরে কি আবার কি কথা বলো? কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। চিরদিন যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে।
আমায় তুমি কাঁদিয়ে না তোমার কুটির দুলেল তালি তোমার কুটির দুলেল তালি আমায় তুমি পুলিয়ে দাও তোমার মনের মতো কোলে আমায় তুমি সাজিয়ে দাও ফাটাফাটি চিরমাই বাইত কবি তুই এখানে ফুল নেবে ফুল নেবে ফুল গাতে হাতে তো তিলি নিবি তো এটা বললাম তুমি না তুই তুই এখানে কেন এসেছিস? শিখলে বাবা মেয়েটা একা একা বালি ডাকতে লাভটা খাতে যদি খাওয়া কিন্তু হয়ে যায় আমি কি বোকা নাকি বোকা যে ওকে একা একা আমি ছেড়ে দেবো আমিও যাবো না, তোকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি মিষ্টিকে বাড়ি পৌঁছে দেবো। কাকো টাকা নতুন চতুল বালিতে আবার দাওয়া যখন বিয়ে হয়নি তো এখন দিতে আছে নাকি দাদা তুমি আরে বাবা আমি যখন যাচ্ছি আমি তোর সব টাকা কোলে আসবো নে এ এ নে 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 ধর আরে ধর বলছি ধর না এই তো কথা তুতে তুতে দিওয়ালি চলে দে আ ভাই দা না দা বলছি না তাহলে দা শোনো কথা শোনো এই ফেরাও ওকে ফেরাও বলছি পাল দিলবে না মানে ওই কি বোকা নাকি নিজের না পেকে ভাইটাকে আমি পাকিয়ে দেবো কি বলে না মানে বলছিলাম ওই ভাই তো আর খেলবে না তো তোর কথা তুলতে তুলতে বালি তো লেগেছে আর আমি এখন বৃত্তিতে ভিড়বো ঠিক আছে মানে মানে বলছিলাম এই ফুলটা এই ফুলটা কোথায় গুঁদবো থামলে না এই ফুল দিয়ে লোক মেরে না এই তোরা কে বলেছে আমার সাথে আমার বাড়িতে যেতে আলে বাবা আমি বাড়িতে না গেলে তোমার সাথে আমার ভাইয়ের বিয়েটা পাকা করু দেখে তুমি আমাদের বিয়ে পাকা করবে না হ্যাঁ ওই ভাইটা বিয়ে করতে কলক না কলক এটা তো আমি তো এটা এই এটা মানে না মানে বলছিলাম কি ওই ভাই যখন বালিতে থাকবে না তখন আমি ও আচ্ছা 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 তুমি বিড়াল হয়ে মান জাগাতে আসবি তাই না তাহলে জাগবো না জাগবো তাহলে তুমি মানুষ না মানত নই তুমি তো বলেছিলে আমি নাকি ইতলে পাকা এটাকে বলে গাতে পাকা গায়ে তো না দেখি এই কোন পাকায় কত লাভ তার আগে আমি তোকে কি আমি জানোয়ার না শয়তান, আমি নিজেই জানি না রে। হয়তো বলতে যখন কেউ হাতেরা আমার কান্না পায় আর যখন কেউ নেবে আমার আনন্দ হয় আর আমার মাথা যখন বন্ধ থাকে আমার এই মাথার উপর হাত পাবলে তখন মাথায় আমি ঠিক লাগতে পারি না। আমি এই ঠান্ডা মাথায় মানব ভঙ্গ বলে তুই বোকা সেজে তুই আমার ইজ্জত লুট করবি আমার মাথাটা গরম করে বলতে নইলে তো আর কোনো ভয় নেই। আমি চলে এসেছি। ওই শয়তানটা যদি আমার দাদার অন্য কে হতো তাহলে আজ ওকে উচিত শিক্ষাটা দিয়ে দিতাম।
ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বৃষ্টি। ওকে ওকে তুমি ক্ষমা করে দাও। আমি ধ্যান হালাইনি, কলা কখনো ধ্যান হালায় না। ধ্যান তুলয় আমি বাইর বুকে তীব্রতা মোবাইলে তৈরি। এর ফলে তা বাবাকে দেখিয়ে বলবো, বাবা বাবা গো, তোমার গালে ওই লুই কাতলা লাগে ক্যাকলায় রে গো।